যে কোনো পুজো পার্বণ মানেই ভোজন রসিক বাঙালির উদর পড়তে। তার মধ্যে পার্বণ যদি হয় পৌষ সংক্রান্তি, তাহলে তো কোনো কথাই নেই। বহুকাল ধরে চলে আসছে বাঙালির এই পৌষ পার্বণে পিঠে পুলি খাওয়ার প্রচলন। বংশ পরম্পরায় দিদা ঠাকুমারা এই দিনেই নিজের হাতে তৈরি করতেন একাধিক ধরনের পিঠে পুলি। পৌষ সংক্রান্তির এই দিনে পিঠে পুলি, গুড় পায়েস এই সকলের গন্ধে গ্রাম বাংলার প্রত্যেকটি বাড়িঘর ম ম করত। তবে দিদা ঠাকুমার হাতের তৈরি পিঠে পুলির যেরকম স্বাদ থাকতো ঠিকই, তেমনি তার পিছনে থাকতো পরিশ্রম। তাই পৌষ সংক্রান্তির দিন কিংবা তার কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে যেত প্রস্তুতি। চলতো ঘরে ঘরে চাল গুঁড়ো করা থেকে শুরু করে নারকেল কোড়া, গুড় জাল দেওয়া সহ একাধিক কাজ। তবে এখন সময় পাল্টেছে। ইতিহাস সাক্ষী থাকলেও এই আধুনিক যুগে সেই সকল পরিশ্রম এখন শুধুই অতীত। তাই অগত্যা এখন মানুষ ঝোঁক নিচ্ছেন রেডিমেডের ওপরে। রেডিমেড পিঠে পুলি যেন এখন ভরসা প্রত্যেকের। তাই তো পৌষ পার্বণে দেদার বিকোচ্ছে রেডিমেড পিঠে পুলি। পৌষ পার্বণের আবহে শিলিগুড়িতে দেখা মিলল এমনই বেশ কিছু ছবি। মিষ্টির দোকানগুলিতে দেখা যায় লম্বা লাইন। তবে এই লাইন অন্য দিনের থেকে অনেকটাই আলাদা। মূলত পিঠে পুলি কিনতেই ভিড় জমালেন বহু ভোজন রসিক। হাজারো ব্যস্ততার মাঝেও রেডিমেড পিঠে কিনতে বিভিন্ন মিষ্টির দোকানে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। দুধের স্বাদ ঘোলে মেটানোর মতোই হাজারো ব্যস্ততার মাঝে রেডিমেড পিঠে খেয়েই দিদা ঠাকুমার হাতের তৈরি সেই পিঠে পুলির স্বাদ মেটালেন অনেকে। আমাদের বাড়িতে লোক সংখ্যা কম, দুজনে আমরা হাজব্যান্ড ওয়াইফ জব করি, যার জন্য আমাদের বাইরের থেকেই কিনে খেতে হয়। আজকের দিনটা যে পিঠে পুলি পায়েস এগুলো খাওয়ার কিন্তু কিছু করার নেই, আমরা ওই দোকান থেকেই কিনে খাই। অপরদিকে ভিড় সামলাতে হিমশিম খেতে দেখা গেল মিষ্টি বিক্রেতাদের। আসলে এখন অধিকাংশ মহিলাই কর্মরতা, তাই ইচ্ছা থাকলেও সেইভাবে আর বাড়িতে পিঠে পুলি তৈরি করা সম্ভব হয়ে ওঠে না, যার ফলে রেডিমেড পিঠেই ভরসা। সবাই তো সবার লাইফে এখন ব্যস্ত। আগে তো মহিলারা খালি হাউস ওয়াইফ ছিল, এখন তো অবভিয়াসলি মহিলারা হাউস ওয়াইফ নেই। নতুন জেনারেশন থেকে তো হাউস খুবই কম, তো সুতরাং তো এখন নতুন যারা হচ্ছে তারা বানানো শিখছেও না। আর পারলেও সবাই সবার কাজে ব্যস্ত, নিয়ম রক্ষার জন্য অল্প একটু বানাচ্ছে, বাকি যেটুকু প্রয়োজন হচ্ছে দোকান থেকে কিনে নিয়ে যাচ্ছে। অনেক সহজে হচ্ছে ব্যাপারটা। সব মিলিয়ে এইভাবেই জমে উঠল আধুনিক যুগের পৌষ পার্বণ। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।